হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ভিএস কোড এডিটরের একটা ইম্পর্টেন্ট ফিচার নিয়ে জানবো, সেটা হচ্ছে ইউজার স্নিপেট। আমরা যখন ভিএস কোড ব্যবহার করি তখন অনেক কোড আমাদেরকে বেশি লিখতে হয় এবং একই কোড দেখা যাচ্ছে আমাদেরকে বারবার কিন্তু কপি পেস্ট করতে হয়, তাই না? অথবা রাইট করতে হয়, টাইপ করতে হয়। তো এই কাজটা একটু সহজভাবে করতে পারবো যদি আমরা রিউজেবল কাজগুলোকে স্নিপেট আকারে সাজিয়ে রাখি এবং শর্টকাট কমান্ড দিয়ে আমরা আসলে কোড ব্লকগুলোকে প্লেস হোল্ডার হিসাবে ব্যবহার করতে পারি। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা বর্তমানে আমাদের ভিএস কোড এডিটরে আছি এবং ইউজার স্নিপেট লেখার জন্য আমাদেরকে সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ভিএস কোডটা আছে সেখানে আপনাদের যদি উইন্ডোজ হয় সেখানে আপনারা সেটিংসে যাবেন, প্রেফারেন্সে যাবেন এবং সেখানে যে আলটিমেটলি এখানে ইউজার স্নিপেটস বলে আপনারা একটা অংশ পাবেন। সেখানে গেলে আপনাদেরকে বলবে যে আপনি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য স্নিপেট লিখতে চান। আপনি চাইলে একটা গ্লোবাল স্নিপেট ফাইল লিখতে পারেন, যেটা যে কোনো .js ফাইল হোক, .html ফাইল হোক, সব জায়গায় কাজ করবে। আবার এমন হতে পারে আপনি শুধু জাভাস্ক্রিপ্টের জন্য করতে চাচ্ছেন। সো আমি যদি জাভাস্ক্রিপ্টের জন্য একটা করতে চাই তাহলে জাভাস্ক্রিপ্ট দিয়ে সার্চ দিতে গেলে দেখেন জাভাস্ক্রিপ্ট আসছে। সো জাভাস্ক্রিপ্ট আমি চুজ করলে তারা এখানে আমাকে একটা স্নিপেটের টেমপ্লেট দিয়ে দিয়েছে এবং কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। তো সেই ইনস্ট্রাকশনগুলো আপনারা পড়লেই বুঝবেন। আমি যেই কাজটা করছি সেটা হচ্ছে, যেমন এখানে একটা স্নিপেট লেখা আছে এক্সাম্পল হিসাবে, সেটা নিয়ে আমি আপনাদেরকে কাজ করছি এবং প্রতিটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। সো এখানে একটা স্নিপেট তারা লিখেছে, সেটা হচ্ছে প্রিন্ট টু কনসোল। আমরা যখন console.log লিখি তখন আমরা কি করি, console.log তারপর একটা ব্র্যাকেট দেই, তার মধ্যে কিছু একটা লিখি, তাই না? তো সেই জিনিসটাকে এখানে শর্টকাট করা হয়েছে। কিভাবে? এটা হচ্ছে প্রিন্ট টু কনসোল, এটা হচ্ছে মূলত আমাদের যে স্নিপেটটা সেটার একটা টাইটেল, সিম্পল একটা নাম আর কি, নেম। এবং প্রিফিক্স জিনিসটা হচ্ছে যেটা আপনি আসলে এডিটরের মধ্যে লিখবেন। যেমন এখানে লগ লিখেছে, মানে আমি যদি এডিটরের মধ্যে log লগ লিখি তাহলে আমার জন্য সে সাজেশন দিবে আর কি, এই ব্যাপারটা। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে বডি, এটাই হচ্ছে আমার মূল স্নিপেট যেটাতে আমরা পরে আসছি। এবং এটা হচ্ছে ডেসক্রিপশনে আপনি আপনার ইচ্ছা মতো একটা টেক্সট দিতে পারেন, যেমন এখানে লিখেছে লগ আউটপুট টু কনসোল, মানে এটার একটা ডেসক্রিপশন। সো এটা যখন আমাদের এই যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটার উপরেই মূলত আমরা কাজ করবো, একটা সিম্পল জাভাস্ক্রিপ্ট অবজেক্ট এবং তার মধ্যে কিছু প্রপার্টি আছে। আমরা মূলত এই বডি প্রপার্টিতে কাজ করব। তো এখানে খেয়াল করেন, আমরা প্রতিটা লাইনের জিনিসটা আমরা একটা এই যে অ্যারেটা যেটা আছে সেই অ্যারের প্রতিটা এলিমেন্ট হচ্ছে একটা লাইন, এটা মনে রাখবেন। সো এখানে দেখেন আমরা কি করি, প্রথম লাইনে দেখেন লিখেছে আমরা মানে যে জিনিসটা লিখতে চাই সেটা এখানে লিখে দেওয়া হচ্ছে console.log এবং তারপরে দেখেন ব্র্যাকেটের মধ্যে আমরা যখন লিখি console.log তখন আমরা কিভাবে লিখি, console.log তারপরে আমরা এরকম একটা দেই, তাই না? তার মধ্যে আমাদের কিছু টেক্সট থাকে বা কিছু একটা থাকে। সো সেই জিনিসটাই এখানে করা হয়েছে। এখানে দেখেন console.logটা স্ট্যাটিক, কিন্তু আমার এই টেক্সটটা কিন্তু ইউজার অনুযায়ী ভ্যারিয়েবল আর কি, যে কোনো সময় যেটাই যে কোনো জিনিস হতে পারে। তো সেই জিনিসটাই এখানে ভ্যারিয়েবল আকারে নিয়েছে। কিভাবে? দেখেন এই ফার্স্ট কোডটা যেটা, সেই ফার্স্ট কোডটা তো আমাদের কোডেরই অংশ, আর $1 যেটা সেটা হচ্ছে আমার ফার্স্ট ভ্যারিয়েবল। প্রথম ভ্যারিয়েবলকে $1 দিয়ে লেখা হয়েছে, এরপরে $2, $3 এরকম আমরা মাল্টিপল ভ্যারিয়েবল দিতে পারবো এবং এই ভ্যারিয়েবলগুলো ট্যাব স্টপ হিসাবেও কাজ করবে। সেই জিনিসটা আমি যখন এখনই পেস্ট করে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন। এটাকে যদি আমি এখন সেভ করে আমি সিম্পলি আমার এখানে চলে আসলাম এবং আমি এখানে লগ লিখলাম, দেখেন সে আমাকে সাজেস্ট দিচ্ছে। এবং এই জায়গাটাতে দেখেন এই প্রথমটা বাদ দেন, এইটা বা যে কোনো একটা আপনার করলেই হবে, এখানে 2বার দেখাচ্ছে। সো আমি যদি প্রথমটা সিলেক্ট করি, এই দেখেন খেয়াল করেন আমি console.log মানে সেই আমার জন্য লিখেই দিল, সেই সাথে আমাকে ফার্স্ট কোডটাও দিয়ে দিয়েছে, ভালো কথা। এরপরে আমার কার্সারটাও কিন্তু সেইখানে এনে দিয়েছে। সো আমি এটা দিয়েই আমি ঠাস করে এখানে আমার টেক্সট লিখে ফেলতে পারবো। হ্যাঁ, সো সেই জিনিসটা আর কি। সো এই জন্য বলা হচ্ছে ট্যাব স্টপ, মানে আমি যখন এখানে ধরেন সিম্পলি লগ লিখলাম এবং এখানে আমার অটোমেটিক ট্যাবটা এখানে চলে এসছে। সো আমি এখানে টেক্সট দিলাম, এটা আমার একটাই ট্যাব স্টপ। সো এই console.log যেহেতু একটাই আমার ভ্যারিয়েবল দরকার হয়, এই জন্য একটা ট্যাব স্টপই এনাফ। বাট আমি যদি আরেকটা ট্যাব দিই, খেয়াল করেন নিচের লাইনে এখানে চলে এসছে, মানে স্বাভাবিকভাবেই console.log করার পরে আমার পরের লাইনে যেতে হবে, সেই কাজটাও আমরা সহজ করে ফেলেছি। সো আমরা এর পরবর্তীতে জাস্ট সিম্পলি ঠাস করে লগ লিখবো, এখানে আমাদের টেক্সট লিখবো, ট্যাব দিব, শেষ। সো তার মানে এই পরের ট্যাবটা কোত্থেকে আসছে, এই যে দেখেন $2 হচ্ছে সেকেন্ড লাইন আমার। হ্যাঁ, সো তার মানে $2তে পরের ট্যাবটা চলে গেছে আর কি, এই হচ্ছে কথা। এখানে যেখানে গিয়ে ট্যাব স্টপ হবে সেখানে আপনি নিজে লিখতে পারবেন, এই হচ্ছে সিম্পল ব্যাপার আর কি।
এছাড়া আরও টুকটাক কিছু জিনিস আছে, সেটা হচ্ছে এই যে ধরেন আপনি এখানে console.log টেক্সট দিয়েছেন, আপনার যখন আপনি এখানে লগ দিচ্ছেন তখন এরকম করার পরে আপনার এখানে একটা কিচ্ছু নাই, এখানে একটা ফাঁকা জিনিস আছে আর কি, আপনি লিখতে পারবেন। আপনি চাচ্ছেন যে এখানে একটা ডিফল্ট টেক্সট দিতে, সো আপনি যদি ডিফল্ট লেবেলিং করতে চান এখানে দেখেন অপশন বলে দেওয়া আছে, ডলারের পরে আমাদেরকে যে 1 দিয়েছি আমরা তার আগে একটা এরকম কার্লি ব্রেস নিয়ে আসতে হবে। সো তার মানে আমরা এই যে 1টা যেটা, সেই 1-এর জায়গায় আমরা এটাকে একটা ডিফল্ট ভ্যালু দিতে চাই, একটা প্লেস হোল্ডার ভ্যালু দিতে চাই। তাহলে আমরা যেটা করব, এই 1টাকে ফার্স্টে এটা দিয়ে র্যাপ করব, তারপরে আমরা একটা কোলন দিব, যেটা ডিফল্ট ভ্যালু হচ্ছে কি, আমি আপনার ইচ্ছা মতো টেক্সট এখানে দিতে পারেন, এখানে দিলেন সাম টেক্সট হেয়ার, শেষ। সো আমি এখন এখানে গেলাম এবং আমি দেখেন এখন লগ দিলাম, দেখেন সাম টেক্সট হেয়ার অটোমেটিক হয়ে আছে এবং এটা সিলেক্টেড হয়ে আছে, আমাকে কোনো কিছু করা লাগবে না। আমি জাস্ট এখানে আমার চাইলে আমার টেক্সটটা আমি চাইলে এখানে ধরেন করে দিলাম লার্ন উইথ সুমিত, চেঞ্জ করে দিলাম। ওকে, সো তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে ডিফল্ট ভ্যালু বা প্লেস হোল্ডার ভ্যালুটা কীভাবে কাজ করছে আর কি। ওকে, সো এই জিনিসটুকু আপনাদের গেল। আচ্ছা, এছাড়া আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি ধরেন চাচ্ছেন এই যে লগটা, এই লগটাকেও আপনি চাচ্ছেন ভ্যারিয়েবলি নিতে, হ্যাঁ, মানে প্রতিটা জিনিস আপনি চাইলে এখানে কাস্টমাইজ করতে পারবেন। এই লগটা আমরা জানি কনসোলের লগ ছাড়াও আরও অনেক কিছু আছে, console.table আছে, console.dir আছে, হ্যাঁ, console.time আছে, অনেক কিছু আছে আর কি, console.error warn, অনেক কিছু আছে। সো আমরা চাচ্ছি এই লগটা আমরা হচ্ছে মানে ভ্যারিয়েবল আকারে নিব। সো তাহলে আমি কি করব, এই জায়গাটায় সিম্পলি আমি এখানে এইটুকুকে আমার ভ্যারিয়েবল লাগবে, তাই না? সো তাহলে আমরা কি করব, এই জায়গাটায় আমরা তাহলে দিতে পারি ভ্যারিয়েবল 1 এবং এইটাকে দিতে পারি ভ্যারিয়েবল 2 ছিল তো এটা, সো এইটাকে তাহলে আমরা ভ্যারিয়েবল 2 দিয়ে দিই, এটাকে আমরা ভ্যারিয়েবল 3 দিয়ে দিই। ওকে, এখন যদি আমরা এখানে যাই, দেখেন লগ দিলাম, দেখেন প্রথমে ট্যাবটা কোথায় এসছে, এই জায়গাটায় এসছে, আমি এখানে ধরেন দিলাম লগ, এরপরে আমি একটা ট্যাব চাপ দিলাম, দেখেন অটোমেটিক পরের অংশটুকু সিলেক্ট হয়ে গেল। আমি এটুকু মানে কোনো কিছু না করে, কোনো কিছু মুছে মানে না মুছে আমি এখানে আমার টেক্সট দিলাম, তারপরে ফাইনাল ট্যাব দিয়ে আমি লাস্টে চলে গেলাম। তাহলে দেখেন প্রোডাক্টিভিটিটা কীভাবে বাড়ছে, হ্যাঁ, কত সুন্দর করে। আমি যদি ম্যানুয়ালি console.log লিখতে হতো তাহলে আমাকে console.log লিখে এরকম সেমিকলন দিয়ে ব্যাক স্পেসে 2বার চাপ দিয়ে যেতে হতো, তারপরে এখানে আমি এটা দিতাম, তারপরে আমার এখানে টেক্সট হেয়ার দিতাম, মানে কিছুটা হলেও কাজ বাঁচবে। এটা যেহেতু কনসোল লগ একটা ছোট কোড, আপনারা বুঝতে পারছেন না এটা ভ্যালু, বাট যখন বড় একটা কোড দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, সো এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনো জিনিস আমরা ভ্যারিয়েবলে নিতে পারি। এখন ধরেন আপনি চাচ্ছেন যে কনসোল ডট এরপরে লগ হতে পারে, টেবিল হতে পারে, অনেক কিছু হতে পারে, রাইট? সো আপনি চাচ্ছেন যে যখন আপনি এটা লিখতে যাবেন তখন আপনাকে সাজেশন দিবে, একটা লিস্ট বানাতে চাচ্ছেন আপনি। তো সেই কাজটা যদি আপনি করতে চান তাহলে কি করবেন? তাহলে নিয়মটা হচ্ছে সিম্পলি এই জায়গাটায় আমরা সিম্পলি যে কাজটা করব, যেহেতু এই 1টাকে আমাদেরকে এখন চেঞ্জ করতে হবে, আমরা এখানে এই জিনিসটা ইন্ট্রোডিউস করব 1 এবং আমরা 2টা পাইপ সাইন নিব, একটা স্টার্ট একটা এন্ড, এবং এই স্টার্ট আর এন্ডের মধ্যে আমরা বলে দিব যে এখানে তুমি কি কি সাজেশন দিবা, কমা দিয়ে দিয়ে বলে দিব কি কি হতে পারে, লগ হতে পারে, টেবিল হতে পারে, console.time হতে পারে, dir হতে পারে, হ্যাঁ, তারপরে ধরেন এরর হতে পারে, হ্যাঁ, এইটা আমি দিয়ে দিলাম। তাহলে কি করলাম, আমি জাস্ট যা ছিল তাই করলাম। আমরা জাস্ট যেহেতু এটাকে ভ্যারিয়েবলি লিখবো এই জন্য আমরা ফার্স্ট থেকে কার্লি ব্রেস দিয়ে এরকম একটা দিয়ে নিলাম, তারপরে আমরা সেখানে 1 ছাড়াও এই পাইপ স্টার্ট এবং এন্ড করে আমরা ভিতরে একটা লিস্ট দিয়ে দিলাম আর কি, হ্যাঁ। এখন যখন আপনি এখানে লগ লিখতে যাবেন, দেখেন আমি লগ লিখলাম, এখন দেখেন ফার্স্ট টাইম আমার কার্সারটা এখানে চলে এসছে এবং আমাকে একটা লিস্ট দেখাচ্ছে। ওকে, সো আমি এখান থেকে চাইলে চুজ করতে পারি, এই যে সুন্দর মতো ধরেন আমি এখানে ধরেন দিচ্ছি console.error, তারপরে আমি ট্যাব দিলাম, আমার এখানে এররটা লিখতে পারবো, পরের লাইনে চলে গেলাম, ঠিক আছে। সো দেখেন কত বিউটিফুল একটা জিনিস। সো আমরা চাইলে নিজস্ব সাজেশন লিস্টও বানাতে পারি আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমি আপনাদেরকে ভিএস কোডের যে ডকুমেন্টেশনটা আছে সেখানে নিয়ে যাচ্ছি ইউজার স্নিপেটের, এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। তো এখানে অসংখ্য ভ্যারিয়েবল আছে, যেমন ফর এক্সাম্পল দেখেন টিএম সিলেক্টেড টেক্সট, টিএম কারেন্ট লাইন, টিএম কারেন্ট ওয়ার্ড, এরকম টিএম দিয়ে আসলে তারা এটাকে ফার্স্টে এটাকে প্রিফিক্স করেছে যেন অন্যান্য আমাদের জিনিস থেকে এটা আলাদা থাকে। সো টিএম সিলেক্টেড টেক্সট, যেমন ধরেন আমরা এটাই যদি ব্যবহার করতে চাই, এর মানে হচ্ছে যে আমরা যেই টেক্সটটা ভিএস কোড এডিটরে সিলেক্ট করে রেখেছি সেই জিনিসটা হচ্ছে টিএম সিলেক্টেড টেক্সট, হ্যাঁ। সো তবে আমি যদি কারেন্ট লাইনটা পেতে চাই তাহলে টিএম কারেন্ট লাইন ব্যবহার আমি এখনই দেখাচ্ছি। আমি এই জিনিসটা কপি করে নিলাম এবং ধরেন আপনি চাচ্ছেন যে এই যে console.log, হ্যাঁ, আপনি এরকম দিচ্ছেন, রাইট? সো আপনার এখানে টাইটেল নামে একটা ভ্যারিয়েবল আছে,
হ্যাঁ, আপনি চাচ্ছেন এই টাইটেল জিনিসটা এটাকে আপনি যেই সিলেক্ট করবেন তারপরে আপনি বেসিক্যালি কনসোল লিখলে ওই টাইটেলটাই কনসোল লগে চলে যাবে আর কি, মানে এই ভ্যারিয়েবলটাই সিলেক্টেড টেক্সটটাকে আপনি ভ্যারিয়েবল হিসাবে আপনার স্নিপেটে পেতে যাচ্ছেন। ওকে, তো সেই কাজটা যদি আপনি করতে চান তাহলে কিভাবে করবেন? ওকে, সো তাহলে আমাদের তো এই জায়গায় কাজটা নাই, আমাদের কাজটা হচ্ছে এই জায়গাটায়, তাই না? সাম টেক্সট হেয়ার, এই জায়গাটায়। হ্যাঁ, সো এখানে আমরা 2 নাম্বার ট্যাবে এটা মানে এই জিনিসটা দিয়ে দিচ্ছি। সো এখন আমরা চাচ্ছি যে টিএম টেক্সট হেয়ার, ধরেন এই পুরো জিনিসটাই আমি মুছে দিলাম, এখানে ধরেন আমি দিচ্ছি ওই টিএম টেক্সট হেয়ার, এই জিনিসটা আমি এখানে দিয়ে দিচ্ছি, টিএম সিলেক্টেড টেক্সট এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তাহলে আমি যখন এই জায়গাটায় আসব, ধরেন আমি এখানে টাইটেলটা লিখেছি, হ্যাঁ, এটাকে সিলেক্ট করলাম, হ্যাঁ, সিলেক্ট করে তারপরে আমি লগ লিখলাম, এই দেখেন এটা তো দিচ্ছেই, আর এই টাইটেলটাও সে কিন্তু এখানে বসিয়ে দিয়েছে, কিন্তু এখানে ফার্স্ট কোড চলে এসছে, কারণ হচ্ছে আমাদের এখানে আমরা কোড দিয়েছি, দ্যাটস ওয়াই। তো আমরা যদি কোডটাকে তুলে দিই তাহলে সে কোডটা দেবে না আর কি, এই আর কি। সো তাহলে এখানে ধরেন আমি লিখলাম টাইটেল, সিলেক্ট করলাম এবং তারপরে আমি ধরেন লিখলাম লগ, ট্যাব দিলাম, এই যে আমার সাজেশনও আসছে এবং দেখেন এই টাইটেলটাও কিন্তু সে ফিল আপ করে দিয়েছে। সো এনি ভ্যারিয়েবল আমরা চাইলে এইভাবে কিন্তু করে ফেলতে পারি। আচ্ছা, সো এখন এই যে আমরা ধরেন একটা টাইটেল লিখছি, শুধু এইটুকু করেই ক্ষান্ত করা মানে হবে না, আরও অ্যাডভান্স ফিচার আছে। সেটা হচ্ছে ধরেন আপনি চাচ্ছেন এই টাইটেলটা সিলেক্ট করার পরে আপনাকে তো আবার লগ লিখতে হয়, আপনি চাচ্ছেন একটা কিবোর্ড শর্টকাট অ্যাড করবেন, যে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে এই কাজটা সহজে হবে। কিবোর্ড শর্টকাট আপনি ধরেন একটা কিছু চাপ দিবেন, সেটা চাপ দিলে অটোমেটিক যেই কাজটা হলো সেই কাজটাই হবে আর কি। তো সেটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে কিবোর্ড শর্টকাট অ্যাড করতে হবে। হ্যাঁ, তো সেই জন্য আমরা যেটা করছি, আবার আমাদের ভিএস কোডের প্রেফারেন্সে চলে যাচ্ছি, এখানে দেখবেন কিবোর্ড শর্টকাটস বলে একটা অংশ আছে, এখানে গিয়ে এই জায়গাটায় এই আইকনটায় চাপ দিলে আপনাকে নিজস্ব কিবোর্ড শর্টকাট দেওয়ার জন্য একটা খুলে দিবে তারা, হ্যাঁ, মানে একটা প্যানেল খুলে দিবে। তো সেখানে যে আমরা মূলত এইটা হচ্ছে একটা অ্যারে অফ অবজেক্ট, আপনাদের আসলে এই ফাইলটাই আমি পরিবর্তন করেছিলাম এর আগে, মুছে ফেলেছি যার কারণে এটা নেই। আপনারা যখন ফার্স্ট টাইম খুলবেন তখন আপনারা এরকম একটা ব্ল্যাঙ্ক অ্যারে পাবেন আর কি। এটা মূলত একটা অ্যারে অফ অবজেক্ট এবং প্রত্যেকটা অবজেক্টের মধ্যে আমরা একটা একটা করে কিবোর্ড শর্টকাট আমরা করতে পারি, মানে অ্যাড করতে পারি। সো আপনারা করবেন কি, আপনারা হয়তো এরকম অবস্থায় পাবেন বা একটা ব্ল্যাঙ্ক অ্যারে পাবেন, যাই পান এটা একটা অ্যারে অফ অবজেক্ট হবে আর কি। তো প্রথম অবজেক্টে আমরা আমাদের এই কি বাইন্ডিংটা অ্যাড করব। সো এখানে দেখেন একটা বাটন আছে ডিফাইন কি বাইন্ডিং। সো এখানে যখন আমি চাপ দিব তখন সে আমাকে লিখতে বলবে যে তুমি কোন কিবোর্ড কম্বিনেশন চাও। সো আমি ধরেন দিলাম কন্ট্রোল, হ্যাঁ, কন্ট্রোল অপশন, সরি আমার একসাথে দিতে হবে, আচ্ছা আমি ক্যান্সেল করছি, সবগুলো একসাথে দিচ্ছি। আমি ধরেন কন্ট্রোল অপশন আর ধরেন আমার যেহেতু লগ, সো এল, কন্ট্রোল অপশন এল বা কন্ট্রোল অল্টার এল, এই জিনিসটা আমি দিতে চাচ্ছি, দিয়ে আমি এন্টার দিব। সে আমাকে একটা টেমপ্লেট দিয়ে দিয়েছে দেখেন, হ্যাঁ, পরের অবজেক্টটা আমি মুছে দিচ্ছি, সে আমাকে একটা টেমপ্লেট দিয়ে দিয়েছে। প্রথমটা হচ্ছে কি, মানে আমার কি কম্বিনেশনটা কি, কন্ট্রোল অল্টার এল। তারপরে হচ্ছে কমান্ড, এখানে আমরা মূলত কমান্ডটা লিখবো যেটাতে আমি পরে আসছি। আর হোয়েন হচ্ছে এডিটর টেক্সট ফোকাস, মানে যখন আমার এডিটরের টেক্সটটা ফোকাস অবস্থায় থাকবে, মানে ধরেন আপনি টার্মিনাল খুলে রেখেছেন, টার্মিনালের ভিতরে নিশ্চয়ই আপনি এই কাজটা করতে চান না, আপনি সবসময় এটা করতে চান এডিটরের অন ফোকাসে আর কি। তো সেই জিনিসটা এখানে আছে, সো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। আমরা কমান্ড এখানটায় আসবো, মূলত এই জায়গাটায় মূলত আমরা আমাদের কমান্ডটা লিখবো, তাই না? এই কমান্ডের মধ্যে আমাদেরকে বলতে হবে, এটাও আপনারা ভিএস কোডের ডকুমেন্টেশনে পাবেন, যে আমরা মূলত আসলে কি করতে চাচ্ছি, স্নিপেট অ্যাড করতে চাচ্ছি। ভিএস কোডে আমরা যে কোনো কি বাইন্ডিং অ্যাড করতে পারি, বিভিন্ন ধরনের কমান্ড আছে, তার মধ্যে আমরা এখন স্নিপেট অ্যাড করতে চাচ্ছি। তো এইটার কমান্ডটা হচ্ছে এডিটর ডট, এটা আমি ভিএস কোড ডকুমেন্টেশন থেকেই লিখছি, ইনসার্ট স্নিপেট। ওকে, আমরা মূলত এই জিনিসটাই করতে চাচ্ছি, এই কমান্ডটা দিব এবং আলটিমেটলি কন্ট্রোল অল্টার এল দিলে সে মূলত একটা স্নিপেট ইনসার্ট করবে এবং স্নিপেটের মধ্যে আমরা কিছু প্যারামিটার দিতে পারি আর্গসে, মানে আর্গুমেন্টস আর কি। সেই আর্গসের মধ্যে আমরা মূলত দিব হচ্ছে কোন কমান্ডটা তুমি আসলে রান করতে চাও, সেটা হচ্ছে নেম প্রপার্টি। দেখেন সাজেশনও দিল, নেমের মধ্যে আমরা মূলত দিব হচ্ছে আমাদের যে ইউজার স্নিপেটটা আছে সেটার যে নামটা আমরা দিয়েছি, প্রিন্ট টু কনসোল, আপনি যেই নাম দিয়েছেন সেই নামটা এখানে দিয়ে দিবেন, দ্যাটস ইট। সো তার মানে আপনি একটা কি বাইন্ডিং মানে একটা কিবোর্ড শর্টকাট অ্যাড করলেন, যে কন্ট্রোল অল্টার এল চাপ দিলে একটা স্নিপেট অ্যাড হবে এবং সেইটা এডিটর যদি টেক্সট ফোকাসে থাকে তাহলে সে এই প্রিন্ট টু কনসোল কমান্ডটা মানে প্রিন্ট টু কনসোল স্নিপেটটা সে ইনসার্ট করে দিবে, দ্যাটস ইট। সো এখন যদি আমরা আমাদের স্ক্রিপ্টে যাই এবং এখানে গিয়ে যদি আমরা ধরেন আমরা একটা টাইটেল এরকম ধরেন এই জিনিসটা আমি এটাকে সিলেক্ট করলাম, তারপরে আমি কন্ট্রোল অপশন এল চাপ দিলাম, এই দেখেন সে কিন্তু ফিল আপ করে দিয়েছে, সাজেশন আসলো, আমি এটা দিলাম, তো পরের লাইনে চলে গেলাম, ঠিক আছে। সো তার মানে আপনারা বুঝতে পারছেন যে এটা কত সুন্দরভাবে জিনিসটা আসলে কাজ করছে, যে আমরা চাইলে কিবোর্ড শর্টকাট অ্যাড করেও জিনিসটা করতে পারি।
হ্যাঁ, সো আশা করি আপনারা এইটাই মূলত মানে ইউজার স্নিপেটের ব্যাপারটা। এবং আপনারা যদি আরও ফার্দার রিড করতে চান তাহলে এখানে ডকুমেন্টেশন আছে সুন্দর করে, এখানে কিছু ভ্যারিয়েবলের কথা বলা আছে, সেই ভ্যারিয়েবলগুলো কীভাবে ব্যবহার করতে হবে এরকম কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, শর্টকাট কি অ্যাড করার জন্য যে কমান্ডগুলো সেগুলোর একটা লিস্ট আছে। সো সিম্পল একটা ব্যাপার, এখানে বোঝার তেমন একটা কিছু নাই আর কি। সো আপনাদেরকে আমি এটা পাওয়ারটা বোঝানোর চেষ্টা করলাম যে এরকম স্নিপেট যদি আমরা লিখে রাখি আমাদের কোডে, যেগুলো অহরহ ব্যবহার হয়, ইনফ্যাক্ট আপনি বড় বড় ফাংশনও লিখে রাখতে পারেন চাইলে এখানে আর কি। হ্যাঁ, সো এই জিনিসটাই আপনাদেরকে বলার ছিল। এবং আপনারা যদি জাভাস্ক্রিপ্ট ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজের জন্য করতে চান তাহলে আপনারা অন্য ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারেন। রিয়াক্টের জন্য করতে চাইলে আপনারা জাভাস্ক্রিপ্ট রিয়াক্ট চুজ করতে পারেন, অথবা শুধু জাভাস্ক্রিপ্টও চুজ করতে পারেন। সো এরকম অনেক অপশন আপনারা এক্সপ্লোর করতে পারেন। সো আমি আপনাদেরকে ভিডিও শেষে ছোট্ট একটা টাস্ক দিচ্ছি, সেটা হচ্ছে ধরেন আপনি একজন রিয়াক্ট ডেভেলপার এবং আপনি চাচ্ছেন যে রিয়াক্টে আমরা যে ফাংশনাল কম্পোনেন্ট লিখি এবং ক্লাস কম্পোনেন্ট লিখি, এই জিনিসটা কিন্তু আমাদের মানে নিউ ফাইলে আমাদেরকে বারবার একটা কম্পোনেন্টের স্ট্রাকচার বারবার কপি পেস্ট করতে হয়। তো সেই কাজটা না করে আপনি একটা স্নিপেট লিখবেন, যে স্নিপেটটা অ্যাকচুয়ালি রিয়াক্টের একটা ফাংশনাল কম্পোনেন্টের জন্য কাজ করবে। মানে আপনি ধরেন একটা স্নিপেট লিখবেন রিয়াক্ট ফাংশনাল কম্পোনেন্ট, রাইট, RFC। সো RFC লিখে ট্যাব দিলে যেন আপনার ফাংশনাল কম্পোনেন্টের বডিটা চলে আসে, যেখানে আপনি ফাংশনের নেমটা ভ্যারিয়েবল হিসাবে নেবেন, ফাংশনের কোনো প্রপস আছে কিনা সেটাকে ভ্যারিয়েবল হিসাবে নেবেন, বডির ভিতরে কি দিবেন সেখানেও যে জায়গাগুলো ভ্যারিয়েবল দিতে চান দিবেন আর কি। ঠিক আছে, এবং ফাইনালি এক্সপোর্ট করে দিবেন ওটাকে, কারণ আমরা জানি এক্সপোর্ট ডিফল্ট করতে হয়, সেই কাজটাও করবেন। সো এটা থাকবে আপনার টাস্ক, এবং টাস্কটা অবশ্যই কমেন্টে জানাবেন। সো আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে এসেছে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং টাস্কটা অবশ্যই করে কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, টেক কেয়ার এভরিওয়ান।